পবিত্র ঈদুল আজহার সামনে রেখে কোরবানির পশুর চামড়া দাম নির্ধারণ করেছে সরকার। এবছর গরুর লবণযুক্ত প্রতি পিস চামড়ার সর্বনিম্ন দাম ১,১৫০ টাকা নির্ধারিত করে দেওয়া হয়েছে। তবে ঢাকায় এই দাম হবে ১,৩৫০ টাকা। এবছর প্রতি বর্গফুট চামড়ার দামের পাশাপাশি ছোট গরুর আয়তন হিসেবে সর্বনিম্ন দাম নির্ধারণ করেছে সরকার। তবে বড় গরুর চামড়ার দাম চাহিদা ও যোগান অনুযায়ী ব্যবসায়ীরা নির্ধারিত করতে পারবেন। এবার গরুর চামড়া প্রতি বর্গফুটে ৫ টাকা বাড়ানো হয়েছে। এছাড়া খাসি ও বকরির চামড়া প্রতি বর্গফুটে ২ টাকা বৃদ্ধি করেছে সরকার। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন একথা জানান। বিক্রয় পর্যায়ে একটু জটিল, এই জন্য আমরা একটা আস্ত চামড়ার মূল্য ওটাতেই নির্দিষ্ট থাকতে চাই। খাসির ক্ষেত্রে আমরা যেটা বলেছি ২২ থেকে ২৭ টাকা এবং বকরির ক্ষেত্রে আমরা বলেছি ২০ থেকে ২২ টাকা। এদিকে চামড়া রপ্তানি সংক্রান্ত যে বিধি নিষেধ ছিল সেটি প্রত্যাহার করেছে সরকার। নতুন নির্ধারিত দাম অনুযায়ী কোরবানির পশুর লবণযুক্ত গরুর চামড়ার দাম এবার ৫ টাকা বাড়িয়ে ৬০ থেকে ৬৫ টাকা, আর ঢাকার বাইরে চামড়ার দাম ৫ টাকা বাড়িয়ে ৫৫ থেকে ৬০ টাকা করা হয়েছে। আর খাসির লবণযুক্ত চামড়ার দাম ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়া ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরে ১১৫০, ঢাকাতে ১৩৫০। এক্ষেত্রে আমরা মনে করি যে আমরা যেহেতু চামড়াটাকে সংরক্ষণ করার জন্য বিনামূল্যে লবণ দিচ্ছি এবং আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং আমরা এই যে শ্রমের যে একটা চামড়াতে যে পরিমাণ শ্রম ব্যয় হয় এই চামড়াটাকে লবণ লাগাতে, এটা সম্মিলিতভাবে আমরা আশা করি যে মূল্যটা আমরা নির্ধারণ করেছি এটা যৌক্তিক। বাণিজ্য উপদেষ্টা জানান, ঢাকার সর্বনিম্ন কাঁচা চামড়ার দাম ১,৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, আর ঢাকার বাইরে সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১,১৫০ টাকা। এছাড়া খাসির চামড়া ক্রয় মূল্য প্রতি বর্গ ফুট ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়া দাম ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্য উপদেষ্টা বলেন, কাঁচা চামড়া সংরক্ষণকে গুরুত্ব দিয়ে এবছর ৩০,০০০ টন লবণ বিনামূল্যে মাদ্রাসা ও এতিমখানায় সরবরাহ করা হবে। ১০ দিন পর্যন্ত ঢাকার বাইরে থেকে কোনো কাঁচা চামড়া রাজধানীতে ঢুকতে দেওয়া হবে না। বাংলাদেশের ইতিহাসে এবার প্রথম আমরা সংরক্ষণকে উপযোগী করার জন্য প্রায় না এক্স্যাক্টলি ৩০,০০০ টন লবণ আমরা সারা দেশে বিনামূল্যে মাদ্রাসা এবং এতিমখানাতে সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট। উপদেষ্টা দপ্তর থেকে একটি বিশেষ কমিটি গঠন করা হয় যেখানে